কি খবর সৈকত ভাই? ভালো আছেন? প্যারিসে যে পরিস্থিতি চলতেছে, বাঙালি কমিউনিটিতে কোনো খোঁজ খবর রাখেন? আশেপাশে হাবিব ভাই নাই তো? নাই নাই নাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমার যে অবস্থা, শরীর স্বাস্থ্য দেখে কি আদৌ মনে হয় যে আমি পারবো ওই খোঁজ খবর রাখতে? মানুষের ফলোয়ার 22K, আমার 22 জন। আমি নিজে হাঁটতে পারি না, আমাকে দিয়ে দিছেন আপনি আমেরিকার সাথে যুদ্ধ করতে। আমাকে তো একটা টোকা দিলেই হয়, টপ করে পড়ে যাবো। এ বিষয়ে আপনার অভিমত কি বলেন? আসলে দেখেন, আমরা সবাই যদি মিলেমিশে থাকি এটাই বেটার। এটাই বেটার, কারণ কি জানেন, দেখা যায় যে এই যে যে যারা এই পক্ষে বা ওই পক্ষে, আজকে যদি এই পক্ষে কেউ মারা যায়, কালকে ওই পক্ষে তার লাশ পাঠানোর জন্য আপনার টাকা অ্যারেঞ্জ করে তাকে পাঠাতে হবে। আবার এই পক্ষের মারা গেলে ওই পক্ষের লাশ পাঠানোর জন্য অ্যারেঞ্জ করে আপনার পাঠানোর জন্য পেমেন্ট তুলতে হবে, তাই না? তো ওই বিদেশের বাড়িতে কিন্তু মা বাবা নেই যে আপনার মা বাবা থাকলে যে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারতো, এরকম না। তো আমাদেরই করতে হবে। তো মিলেমিশে থাকলে সমস্যাটা কি? আর এরপরেও তো আমি সবসময় বলি যে কাউকে যদি কখনো পচা কথা বলতে হয়, গালি গালাস, রাগারাগি, ছিনতাই, রাহাজানি সব প্যারিস বাংলাকে দিয়েন। আমি এই সকল দায়িত্ব নিতেছি। তবুও আপনারা একসাথে একসাথে এইগুলো আসলে কষ্ট লাগে। মানে আপনার এই পক্ষেও বলা দরকার নাই বা ওই পক্ষেও বলার দরকার নেই আর কি। যত গালিগালাজ, মন খারাপ, রাগ, ঝগড়া, ছিনতাই, রাহাজানি সব প্যারিস বাংলা করে। আপনারা মিলে যান এবং কি সকল গালিগালাজ আমাকে দেন। আচ্ছা ভাই, যারা যারা ঝামেলায় মানে ঝামেলা করতে পছন্দ করে, এগুলাই নিয়ে আসে, এদেরকে নিয়ে কিছু একটা বলেন ভাই। এরা কারা? এরা কোত্থেকে আসছে? আচ্ছা, এদের কি কোনো আত্মীয় স্বজন ক্লোজ কেউ নেই যে ভালো একটা বুদ্ধি দেওয়ার? এদের কি কোনো শুভাকাঙ্ক্ষী নেই যে ভালো একটা বুদ্ধি দিবে? আচ্ছা, আপনার যদি এ ধরনের কোনো কিছু কেউ করে, তা আপনার প্রতি ব্যক্ততা কি থাকবে? আপনি কি কি নিবেন, অ্যাকশন নিবেন এর বিরুদ্ধে? আহ, আসলে দেখেন, আমি যদি আমাদেরও হয়, প্রতিটা বিজনেসে ভুল হয়, আমাদেরও ভুল হয়, হাজার ভুল হয়, মাথা পেতে মেনে নেব। এরপরেও কিছু লোক আছে যে যদি অনেক ঝামেলা করে, আমি আসলে পুলিশের কাছেও যাব না, মিলিটারির কাছেও যাব না। এখানে আপনার জেন্ডারমেরি আছে, তারপরে আপনার সিক্রেট সার্ভিসের লোক আছে, এফবিআই আছে, সিআইএ আছে, আপনার রাশিয়ার আপনার এফএসবি আছে, তারপরে ইসরায়েলের আছে আপনার মুসাদ। তো আমি এদের কারো কাছে যাব না। আমি সেলফ তার বাবা মার কাছে যাব, যে দেখেন যে যারা গালিগালাজ দেয়, আপনার সন্তান এই গালিগালাজ এইভাবে করতেছে। আমি জাস্ট তার বাবা মার কাছে গিয়ে তার ভিডিওটা দেখাবো, অথবা তার বাচ্চা কাচ্চাকে দেখাবো যে এই যে দেখো, তোমার বাবা মা এইভাবে গালিগালাজ দেয়, এইভাবে গালিগালাজ দিয়েই সে বড় হয়েছে। অথবা তার ওয়াইফকে বলবো যে আপনার হাজবেন্ড এইভাবে বাহিরে এইভাবে গালিগালাজ করে। তো আমাদের নামে কেউ অবশ্যই বলতে পারেন, আমাদের তো ভুল হয়। একমাত্র দেখা যায় যে ভুল হয় না যে সবকিছুর ঊর্ধ্বে। তো আমাদেরও ভুল হয়, আমরা মাথা পেতে মেনে নিই, কিন্তু সেটা সুন্দরভাবে বলতে হবে। আর যাদের এইগুলোতে সমস্যা আছে, আমি সেলফ তার ফ্যামিলি মেম্বার, মা বাবা এবং কি তার ওয়াইফ, তার বাচ্চাকে দেখাবো যে আপনার বাবা এভাবে বড় হচ্ছে এবং কি আপনার হাজবেন্ড এভাবে বড় হচ্ছে। আর বাবা মা এইভাবে এমন সন্তান জন্ম দিয়েছেন যে আপনার প্যারিসে এসে এভাবে একজন আরেকজনের নামে গালিগালাজ করে। আচ্ছা, আসলে কিছু তো দুই পক্ষের যুক্তি থাকে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? ধরেন, বাদী পক্ষেরও একটা যুক্তি থাকে, বিবাদীরও একটা কি যুক্তি থাকে। এখন এই বিষয়ে আপনার অভিমত কি? এই বিষয়ে যারা আপনার উইকিপিডিয়া এবং কি উইকিলিক্স দুটা জানেন, বিষয়টা একদম সিম্পল। উইকিপিডিয়াও সত্য কথা বলে, উইকিলিক্সও সত্য কথা বলে। হ্যাঁ, এবং কি আপনার স্নোডেনের যদি হিস্ট্রিটা দেখেন, স্নোডেনের হিস্ট্রিতে আপনার দেখা যাচ্ছে যে উইকিলিক্সের যে মালিক, সে মানে বলার কারণে সে ইকুয়েডর এম্বাসি ইন লন্ডন ভিতরে আটকা আছে লং টাইম। সে জাস্ট উইকিলিক্স বানাইছে, সে উইকিলিক্সের হেড, কিন্তু এরপরেও তাকে এম্বাসিতে আপনার অ্যাজাইলাম ক্লেম করছে লন্ডনের মধ্যে, উইকিপিডিয়ার এম্বাসিতে ভিতরে আপনার ক্লেম করছে। এবং কি স্নোডেন আমেরিকার তথ্য আপনার চায়না হয়ে, হংকং হয়ে, এরপরে সে রাশিয়াতে আছেন। তো আপনার যদি উইকিপিডিয়া এবং উইকিলিক্সের আলাদা তফাৎ দেখেন, তাহলে আপনি এই প্রশ্নের উত্তরটা পাবেন আর কি। আচ্ছা, এই কমিউনিটির জন্য আর কি কিছু করা যায় আপনার, যে একটা ভালো কিছু হওয়ার জন্য? এই বিষয়ে বললাম যে আমরা সবাই আল্লাহর কাছে বিচার দিলাম। হাত তুলেন ভাই, আপনি হাত তুলেন, আল্লাহর কাছে বিচার দিলাম। তুললাম ভাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করো। আমিন। আসসালামু আলাইকুম।